জয় হিন্দ। এইবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, রেজাল্ট এসেছে, এরপরে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছিলে, ফোন করছিলে কি স্যার আমরা আপনাদের ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে চাই, তো 11 এবং 12টার সাথে কি ব্যবস্থা রয়েছে। তো আজকে আমরা সমস্ত ডিটেলসে কথা বলতে চলেছি এবং সমস্ত বাবা মা এবং বিভিন্ন অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। কয়েকটা কথা বলবো, সে কথাটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে কি বলতে চাইলাম আমরা। বিষয়টা হচ্ছে কি এই সময়ে কিন্তু শুধুমাত্র ড্রিমফৌজি একাডেমির ভিডিও না, আমার ভিডিও দেখার পরে কিন্তু হঠাৎ করে আরো একটি চ্যানেলের ভিডিও আপনার সামনে চলে আসছে স্ক্রিনের মোবাইলের স্ক্রিনে। আপনি হয়তো মনে করছেন বাহ খুব সুন্দর কথা বলেছে, যাই এই জায়গায় গিয়ে ছেলে মেয়েটাকে ভর্তি করাই, কিন্তু আপনি একবার তাও চিন্তা ভাবনা করলেন না কি এই প্রতিষ্ঠানের রেকর্ড কি রয়েছে, এই একাডেমি আপনাকে কি দিতে পারে আগামী ভবিষ্যতে। শুধুমাত্র মিষ্টি কথার জালে ফেসে গেলেন আপনি। কারণ মনে রাখবেন বর্তমান দিনে মিষ্টি কথাতে কিন্তু মানুষকে ফাঁসানো হচ্ছে। আর আপনারা যারা ভর্তি হতে আসছেন বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্দেশ্যে বলবো কি যাদের মাধ্যমিকে 300-র উপরে নাম্বার রয়েছে তাদের বলবো কি ভালোভাবে রেগুলার স্কুলে ভর্তি হয়ে পরে 11 এবং 12 কমপ্লিট করার পরে তোমরা ভর্তি হতে পারো। এবং যাদের 300-র নিচে নাম্বার আছে যারা একেবারে নর্মালি মাধ্যমিক পাস করেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু আমাদের যে সমস্ত ওপেন স্কুলগুলো রয়েছে সরকারি স্বীকৃত দিল্লি বোর্ড থেকে, আমাদের এখান থেকেও করানো হয় ওই 11, 12 এবং আমাদের পড়ালেখাটা NIOS থেকে, রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় থেকে। সাথে আমাদের ক্লাসটা যদি করতে পারো কন্টিনিউ ভাবে 11 এবং 12 চলবে, এবং সাথে করে তোমার আমাদের পরীক্ষার আর্মি, BSF, CRPF হওয়ার যে ট্রেনিং আছে এটাও আমরা কন্টিনিউ আপনাদেরকে দিয়ে থাকবো। তাতে করে কি হবে আপনার ছেলে ও মেয়ের কিন্তু ভবিষ্যৎটা আগামী দিনে গিয়ে ব্রাইট হবে। এবং যদি মনে হয় কি আপনি আপনার নিয়ারেস্ট কোনো স্কুলে ভর্তি হবেন এবং আমাদের এখানে এসে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবেন, তাতে করে আপনি একটা কাজ করতে পারেন। আর্টস, সায়েন্স, কমার্স বাদ দিয়ে যে সমস্ত ভোকেশনাল ট্রেডগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি যদি সেই জায়গায় ভর্তি করান 11 এবং 12-এ এবং আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। 11 এবং 12টাও কমপ্লিট হয়ে গেল, যে সময় পরীক্ষা হবে সেই সময় আপনি আপনার বাড়িতে গেলেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনি আবার আমাদের প্রতিষ্ঠানে চলে আসলেন। এতে করে কি হবে আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই ভালো হবে এবং একটা সঠিক গাইড পাবে। কিন্তু আপনারা কি করছেন হয়তোবা কেউ মিষ্টি কথা বলে দিল, আপনারা সেই কথাটার মতো কিন্তু আপনি সেই জায়গাটা গিয়ে আপনি ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছেন। একবার তাও চিন্তা ভাবনা করছেন না কি আপনি কোন জায়গাতে গিয়ে আপনার ছেলে মেয়েটাকে ভর্তি করালেন, বা সেই জায়গাতে আপনাকে কি পরিষেবা দেওয়া হতে পারে বা পরিকাঠামোটাই বা সেখানে কি রকম রয়েছে। তো একটা কথা বলবো কি যারা চাইছেন ভর্তি হওয়ার জন্য তারা শুধু ফোন করলে চলবে না, অফিসে এসে সরাসরি কথা বলুন। কারণ প্রচুর ফোন আসে, প্রত্যেককে এইভাবে সময় দেওয়া সত্যি অসম্ভব। আপনাদের যেরকম প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ফোনে দেওয়া যায় না, সামনাসামনি বসে কিন্তু টেবিলে কথা বলা যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা দূর হয়ে যায়। এরপর অনেকে বলবে আমার তো অনেক দূরে বাড়ি, কিন্তু দেখুন দূরে বাড়ি হতে পারে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আপনার হাতে কিন্তু। আর আপনি কোন জায়গায় ভর্তি করছেন শুধু ফোনে করলে চলবে না, সরাসরি আসুন আমাদের প্রতিষ্ঠানে কথা বলুন। 11 এবং 12 সমস্ত কিছুই করানো হয়, কিন্তু কিভাবে করবেন কিভাবে করবেন না সেটা আমরা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।